ভাবতে হবে, ভাবার সময় এসেছে। কার হাত ধরছেন? মধ্যিখানে হাত ছেড়ে চলে যাবে না তো? এখন বলেন মসজিদের জায়গাগুলো কি হবে, এখন মাদ্রাসার জায়গাটা কি হবে, এখন ওয়াকাফ প্রপার্টি কি হবে? তো এখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা এবার কি করবেন বলুন? ভরসা করেছিলেন তো মমতা ব্যানার্জি আছে, কিচ্ছু হবে না। সেই মমতা ব্যানার্জি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টাল মিনিস্টার, তিনি আছেন, কিচ্ছু হবে না। এবার বলুন কি করবেন, বলুন এবার কি করবেন? মাছ দরিয়াই তো ছেড়ে দিয়েছে আপনাকে এনে। ভাই আপনাদের মনে আছে যে ওয়াকাফ নিয়ে পশ্চিমবাংলায় ওয়াকাফ আইনকে কি বলেছিল? ওটা তো বলেছিল লাগু হতে দেবে না, মানে ইমপ্লিমেন্ট হতে দেবে না, বাস্তবায়ন হতে দেবে না। এটা বলে কি করলো? আন্দোলনের দানাকে বাঁধতে দিল না। পশ্চিমবাংলার মাটি আন্দোলনের মাটি, পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি, পশ্চিমবাংলার মাটি ভারতকে পথ দেখায়। সেই মাটিতে আন্দোলনকে আপনার দানা মারতে দিল না মমতা ব্যানার্জি। কিভাবে? তিনি ঘোষণা করে দিলেন ওয়াকাফ আইন বলবৎ হতে দেবে না, ইমপ্লিমেন্ট হতে দেবে না। এটা বলে কি সর্বনাশ করলো? পশ্চিমবাংলায় যে ওয়াকাফ নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছিল ওটাকে ধ্বংস করে দিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আজকে অবাক হচ্ছি। আপনারা অবাক হচ্ছেন কি বলতে পারবো না। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কেন আটকাচ্ছিল আপনাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জির সাথে নিশ্চিতভাবে এই রাজারহাট নিউ টাউনের এমএলএ, রাজারহাট নিউ টাউন থেকে জিতেছে এমপি, যিনি বারাসাতের লোকসভা কেন্দ্রে। আমি তাদেরকেও জানতে চাই আপনাদের অবস্থান কি ওয়াকাফ নিয়ে। আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, বিজেপির কথা শুনে ওয়াকাফ আন্দোলনকে ধ্বংস করেছে। আমি যতটুকু জানি যে রাজারহাট নিউ টাউনের বিধায়ক যিনি বর্তমানে আছেন, মন্দের তিনি ভালো, তাই তার অবস্থাটাও তাকে ক্লিয়ার করতে হবে। তো তাহলে এখন আমাদের কি কেন এরকম করলো, আতঙ্কের পরিবেশ করলো? এখন আপনি ভাবছেন আপনার এসআইআর এর ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, আর উল্টো দিকে মসজিদের জায়গা কেড়ে নেবে কি নেবে না। তাহলে আন্দোলনটা ভাগ হয়ে গেল না? এটা চক্রান্তটা কে করলো? মমতা ব্যানার্জি যদি এই আইনটা মেনে নেয়, আজকের আইন তো নয়, আইন তো প্রায় 6-8 মাস আগে হয়েছে ভাই, তাহলে তখন মানলো না কেন? ঠিক সময় বিজেপির সাথে আলোচনা করে, মিটিং করে, এসআইআর এর আবহ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। তো এখন সময় আছে, এখনো সময় আছে। আপনাদের বলে যাই, আপনার যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, মাগরাটা এখনো যদি বাঁচাতে চান, এখনো সময় আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াই করুন। আর আপনাদের মসজিদে যে নামাজটা পড়ছেন, মাদ্রাসাটা যে ওয়াকাফের এখনো আছে, ঈদগাহটা যে এখনো আছে, কোনো মমতা ব্যানার্জির অবদান নয়, এই কোনো ওই 2 নম্বরই নেতাটা সব্যসাচীর আবেদন নয়। সেইটা যদি অবদান থাকে, সেটা নওশাদ সিদ্দিকীদের মতো কিছু লোকের অবদান আছে, যারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। এই বিশ্বজিৎ দাদের মতো কিছু লোকের অবদান আছে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি যে ওয়াকাফ সম্পত্তিটা এখনো কিছু বেঁচে আছে, তার অবদান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নয়। সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে তো নাকি? সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে যে আমার উপকারে তুমি আসুনি। যখন আমি বিপদে পড়েছিলাম, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার ঈদগাহ, আমার খানকা বিজেপি আইন করে যখন কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল, তুমি আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলে। 2026 নির্বাচন আসছে, আমি আমার বাড়ির সামনে দরজাতে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে লিখে দেব যে আমার বাড়ির সামনে তৃণমূল ভোট চাইতে আসবে না, ভোট চাইতে গেলে তুমি দিল্লিতে গিয়ে ভোট চাও। এরা কত বড় দোকান কাটা বলুন তো। এরা ভোটের জন্য বলছে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করতে বলছে, আর এসআইআরটা নিয়ে কোথায় আন্দোলন করছে? কলকাতাতে। এসআইআর কোথা থেকে ঘোষণা হয়েছে? তাদের সদর দপ্তর কোথায়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। তাহলে তো এরা দিল্লিতে গিয়ে করতে পারত। এরা কতটা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে। এসআইআর দিল্লির বিষয়, দিল্লি থেকে হয়েছে, তাহলে দিল্লিতে গিয়ে করো। সেটা করলো না, আন্দোলন করলো, তারপরের দিনই ভোট সুরক্ষা কেন্দ্র খুলে দিল।
মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। মাছ দরিয়ায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এটা প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে মাছ দরিয়ায় এনে ছেড়ে দেয়। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য, আপনি তো নিজের হাত এখন বেঁধে ফেলেছেন নিজেই। যখন ভোটের সময় আসে তখন সব ভুলে যান। 500 টাকা দিক আর বিজেপি আসছে, এই ভয়েতে আপনারা এই ভয়েই মানে এই মোটিভ চালায়, এই মানে এই পাড়ায় পাড়ায় এই আওয়াজ স্লোগান তুলে দেয়। আপনি ভাবেন বিজেপিকে আটকাতে হবে। আমার বক্তব্য, বিজেপিকে আটকাবেন, তৃণমূলেরকে আটকাবেন, না আরএসএসকে আটকাবেন? বলুন আপনার, না ফ্যাসিস্টদেরকে আটকাবেন? কোনটা করবেন? আমার বক্তব্য একদম সরাসরি, আরএসএসকে আটকাতে হবে। ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদেরকে আটকাতে হবে। আমার সাথে কারা সহমত, হাত তুলে দেখান তো। তো সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে তো নাকি? সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে যে আমার উপকারে তুমি আসুনি। যখন আমি বিপদে পড়েছিলাম, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার ঈদগাহ, আমার খানকা বিজেপি আইন করে যখন কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল, তুমি আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলে। 2026 নির্বাচন আসছে, আমি আমার বাড়ির সামনে দরজাতে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে লিখে দেব যে আমার বাড়ির সামনে তৃণমূল ভোট চাইতে আসবে না। ভোট চাইতে গেলে তুমি দিল্লিতে গিয়ে ভোট চাও। এরা 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 কত বড় দোকান কাটা বলুন তো। এরা ভোটের জন্য বলছে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করতে বলছে, আর এসআইআরটা নিয়ে কোথায় আন্দোলন করছে? কলকাতাতে। এসআইআর কোথা থেকে ঘোষণা হয়েছে? তাদের সদর দপ্তর কোথায়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। তাহলে তো এরা দিল্লিতে গিয়ে করতে পারত। এরা কতটা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে। এসআইআর দিল্লির বিষয়, দিল্লি থেকে হয়েছে, তাহলে দিল্লিতে গিয়ে করো। সেটা করলো না, আন্দোলন করলো, তারপরের দিনই ভোট সুরক্ষা কেন্দ্র খুলে দিল। মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। কি বলা হয়েছিল যে পশ্চিমবাংলায় এই আইনকে আমরা লাগু হতে দেব না, কিন্তু যখন আপনাকে এসআইআরের দিকে ঠেলে দিয়েছে, এসআইআর এখন অনলাইনে চেক করতে হচ্ছে। আমি কিন্তু চেক করিনি ভাই, বিশ্বাস করুন। আমি চেক করিনি বলে আপনারা করবেন না এরকম ব্যাপার নয়, চেক করুন। এই কি আপনার নামটা আপলোড হয়েছে না হয়েছে এইসব হচ্ছে না, গল্প চলছে। আমি কি বিশ্বাস করি জানেন? আমার কাছে একটা কপি আছে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমি এই যে বিশ্বাসে চলি, আমার কাছে একটা কপি আছে তো নাকি? এই প্রত্যেকের বাড়িতে একটা করে এসআইআরের গণনা ফর্মের কপি আছে তো? আমার আর কিচ্ছু করার দরকার নেই, নাকে তেল দিয়ে আমি ঘুমাবো। খসড়া লিস্ট 7 তারিখে পাবলিশড হবে, আমি আমার নাম থাকবে। যদি না নাম থাকে, আমার এখানে বিওলোর নাম আছে, ওই বিওলের বিরুদ্ধে আইনত লড়াই করা হবে, কোনো ছাড়ে কথা হবে না। যদি না থাকে, তাহলে এখন মরার আগে ভূত হয়ে লাভটা কি হবে? কেন আপনাকে মরার আগে ভূত করছে? কেন আপনাকে আতঙ্কে রাখা হচ্ছে? আমি অনেক আগে বলেছি আপনি আতঙ্কিত হবেন না। আপনাকে আতঙ্কিত তৃণমূল বিজেপি মিলে করেছে, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে আপনাকে আতঙ্ক করেছে। কারণ আজকে বলুন, আপনি এসআইআর নিয়ে কথা বলবেন না রাজ্য সরকার ওয়াকফ আইন পশ্চিমবাংলায় লাগু করেছে এর প্রতিবাদ করবেন? বলুন। এখন তো যে যার সব ঘেটে দেখছে অনলাইন থেকে, না আমার নামটা ফর্মটা সাবমিট হলো কি হলো না, হলো কি হলো। আরে হবে না কেন? প্রশ্ন এখানে আপনার হবে না কেন, এটাই আপনারা মাথা থেকে গুলিয়ে ফেলছেন। আপনার হবে না কেন এটা প্রশ্ন করুন আগে। মাস্টার কোশ্চেন পাঠিয়েছে, আমি উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি। উত্তরের একটা কপি আমার কাছে আছে। মাস্টারের এবার কাজ কি হবে? উত্তরটা আপলোড করে দেওয়া। মাস্টার যদি না উত্তর আপলোড করে, মাস্টারকে তাহলে আমরা বুঝে নেব, মাঠে ময়দানে আইনি লড়াইয়ে বুঝে নেব। আমি আপনার ওই প্রসঙ্গটাও যদি টাইম বলবো, আর নালে আজকে রাত্রে আমি একটা ভিডিও ছাড়বো। ওটা আমি বলছি আপনাদের, তাও কথা লোকাল মানুষদের করছে, হ্যাঁ। আর তৃণমূলের নেতাদের কাছে কিন্তু ওটা লিখছে না। তাও নাম বলে দিচ্ছি, মনীশ গুপ্তাজি তৃণমূলের একটা নেতা না? ওনার ফর্মটা চেক করুন। ওনার ওয়ার্ডে সাধারণ ভোটারদের ডকুমেন্টস নট ভেরিফাই করছে, আর উনি যে ওয়ার্ডে থাকেন, মনীশ গুপ্তা তৃণমূলের বড় নেতা, তার ডকুমেন্টস নট ভেরিফাই, এই ডকুমেন্টস নট ভেরিফাইড লিখা নেই। তাহলে যাক, এটা নিয়ে আমি আজ 2-1 দিনের মধ্যে, আজকালের মধ্যে একটা ভিডিও করবো, বিস্তারিত সেখানে বলবো। যাক, তো তাহলে এখন আমাদের কি, কেন এরকম করলো, আতঙ্কের পরিবেশ করলো? এখন আপনি ভাবছেন আপনার এসআইআরের ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, আর উল্টো দিকে মসজিদের জায়গা কেড়ে নেবে কি নেবে না। তাহলে আন্দোলনটা ভাগ হয়ে গেল না?
এটা চক্রান্তটা কে করলো? মমতা ব্যানার্জি যদি এই আইনটা মেনে নেয়, আজকের আইন তো নয়, আইন তো প্রায় 6-8 মাস আগে হয়েছে ভাই, তাহলে তখন মানলো না কেন? ঠিক সময় বিজেপির সাথে আলোচনা করে, মিটিং করে, এসআইআর এর আবহ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। তো এখন সময় আছে, এখনো সময় আছে। আপনাদের বলে যাই, আপনার যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, মাগবারাটা এখনো যদি বাঁচাতে চান, এখনো সময় আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াই করুন। আর আপনাদের মসজিদে যে নামাজটা পড়ছেন, মাদ্রাসাটা যে ওয়াকাফের এখনো আছে, ঈদগাহটা যে এখনো আছে, কোনো মমতা ব্যানার্জির অবদান নয়, এই কোনো ওই 2 নম্বরই নেতাটা সব্যসাচীর আবেদন নয়। সেইটা যদি অবদান থাকে, সেটা নওশাদ সিদ্দিকীদের মতো কিছু লোকের অবদান আছে, যারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। এই বিশ্বজিৎ দাদের মতো কিছু লোকের অবদান আছে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি যে ওয়াকফ সম্পত্তিটা এখনো কিছু বেঁচে আছে, তার অবদান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নাই। তারপর মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা এবার কি করবেন বলুন? ভরসা করেছিলেন তো মমতা ব্যানার্জি আছে, কিচ্ছু হবে না। সেই মমতা ব্যানার্জি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টাল মিনিস্টার, তিনি আছেন, কিচ্ছু হবে না। এবার বলুন কি করবেন? বলুন এবার কি করবেন? মাছ দরিয়াই তো ছেড়ে দিয়েছে আপনাকে এনে ভাই, কি হো? এবার বলেন কি করবেন? মাছ দরিয়ায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এটা প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে মাছ দরিয়ায় এনে ছেড়ে দেয়। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য, আপনি তো নিজের হাত এখন বেঁধে ফেলেছেন নিজেই। যখন ভোটের সময় আসে তখন সব ভুলে যান। 500 টাকা দিক আর বিজেপি আসছে, এই ভয়েতে আপনারা ভয়েই মানে এই মোটিভ চালায়, এই মানে এই পাড়ায় পাড়ায় এই আওয়াজ স্লোগান তুলে দেয়। আপনি ভাবেন বিজেপিকে আটকাতে হবে। আমার বক্তব্য, বিজেপিকে আটকাবেন, তৃণমূলেরকে আটকাবেন, না আরএসএসকে আটকাবেন? বলুন আপনার, না ফ্যাসিস্টদেরকে আটকাবেন? কোনটা করবেন? আমার বক্তব্য একদম সরাসরি, আরএসএসকে আটকাতে হবে। ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদেরকে আটকাতে হবে। আমার সাথে কারা সহমত, হাত তুলে দেখান তো। তো সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে তো নাকি? সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে যে আমার উপকারে তুমি আসুনি। যখন আমি বিপদে পড়েছিলাম, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার ঈদগাহ, আমার খানকা বিজেপি আইন করে যখন কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল, তুমি আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলে। 2026 নির্বাচন আসছে, আমি আমার বাড়ির সামনে দরজাতে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে লিখে দেব যে আমার বাড়ির সামনে তৃণমূল ভোট চাইতে আসবে না। ভোট চাইতে গেলে তুমি দিল্লিতে গিয়ে ভোট চাও। এরা 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 কত বড় দোকান কাটা বলুন তো। এরা ভোটের জন্য বলছে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করতে বলছে, আর এসআইআরটা নিয়ে কোথায় আন্দোলন করছে? কলকাতাতে। এসআইআর কোথা থেকে ঘোষণা হয়েছে? তাদের সদর দপ্তর কোথায়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। তাহলে তো এরা দিল্লিতে গিয়ে করতে পারতো। এরা কতটা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে। এসআইআর দিল্লির বিষয়, দিল্লি থেকে হয়েছে, তাহলে দিল্লিতে গিয়ে করো। সেটা করলো না, আন্দোলন করলো, তারপরের দিনই ভোট সুরক্ষা কেন্দ্র খুলে দিল। মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। আবার কি বলছে? এসআইআর করতে দেবো না। ফর্মটাও মমতা ব্যানার্জি নিল। আমি কি বলেছিলাম জেরক্স কপি নিয়ে, যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার অরিজিনাল ফর্মটা ছেড়ে দিক, আমি সব রাজ্যের মানুষ তাহলে এসআইআরকে নিয়ে ভাববো আমরা। কিন্তু সেটা করেছে, সবসময় আপনাদের মিসগাইড করেছে। তাই আমি অনুরোধ করবো, এর ফাঁদে পা দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। প্রতিনিয়ত আপনার ভোটটা শুধু নেওয়া হচ্ছে। আর কথায় আছে না, দুধেল গায়ে আপনাকে বলেছে, আর কথায় কি আছে? দুধেল গায়ে যেই দুধ দেওয়া বন্ধ করে দেবে, কি করে গো? তাকে লাথি মারলেও তো হতো, তাকে বাজারে তুলে দেয়। তারপরে কি করে বুঝতে পেরেছো তো? আর বলার দরকার নেই। তুমি এখানে খেলে দোষ, আর সৌদির মানুষরা খেলে পুণ্য নাকি? এখানে বলছে গোমাংস খাওয়া যাবে না, চলো বিতর্কে আমি যাব না, কিন্তু এখানে প্যাকিং হয়ে সৌদি আরবে চলে যাচ্ছে, মিডিল ইস্টে চলে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে। আর ওগুলো কারা? বিজেপির বড় বড় নেতাদের ওই কারখানা, ফ্যাক্টরিগুলো।